আসুন আসুন, ঝাল ছাড়া কাঁচা স্বাধীন খাবার, এসব খেয়ে নিশ্চয়ই ক্লান্ত। আমাদের ধাবায় আসুন, টাটকা খাবার। পচা, গন্ধ, পোকায় ভর্তি খাবার এসব অন্য ধাবায় পেতে পারেন। আমাদের ধাবা খুব পরিষ্কার, বিনামূল্যে খাবার। তাহলে তো এটা পরিষ্কার যে বাসি, ফাঙ্গাসে ভর্তি বাজে খাবার খাওয়াবো, এসব করা আমাদের নীতির মধ্যে পড়ে না। প্রাণ ভরে খান, পেট ভরে খান, তাও ফ্রিতে। পেট খারাপ হলে তার ওষুধও ফ্রিতে পাবেন। খাবার খাওয়ার পর নিজের আঙুল চাটুন। ফ্রি খাবার, ফ্রি খাবার, ফ্রি খাবার। কি বলছেন প্রথম দিন ফ্রিতে? হ্যাঁ হ্যাঁ, একদম ফ্রি। তার মানে শূন্য নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে 1 - 0? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে দাদা, এমন হবে না তো হাত ধোবার সময় আবার বিল ধরিয়ে দিল? আরে না না, নেবো না। যখন বলেছি তখন নেবই না। বুঝতে পারছেন না নাকি আপনারা? কত প্লেট দেবো বলুন? আরে না দাদা, আমি তো খেয়েই এসেছি। আসলে হয়েছে কি, খাবার পর এইরকম কথা বললে খাবার হজম হয়ে যায়। তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? বেরিয়ে যা বলে দিচ্ছি, না হলে কুকারে দিয়ে 4 সিটি মারবো আর ভুলে যাবি। বেরো। আরে যত ভালো খাবারই বানাই না কেন, তোরা তগো ব্যবহারে কাস্টমারের তারাই সারবি। খাবার খাই গপা গপ, কথা গিলি আমি টপা টপ। প্রথম দিনেই লস হলো, লাভ উড়ে গেল ফটাফট। আরে ভাই, এটা আমার আইডিয়া। প্রথম দিন ধাবায় খাবার ফ্রিতে দেওয়া হবে, এবার কাস্টমারের ভালো লাগলে তখন রোজ আসবে, তখনই লাভ হবে। এটাই আইডিয়া। যদি কাস্টমার পাল্লায় পটাপট, আছাড় মারবো ফটাফট। রেশন আমার হাওয়া হয়ে গেল, ধাবা থেকে সটাসট। দেখ একটা, তুই আমার মামার ভাইজির ছেলের মায়ের দিদিমার নাতি, তাই ছোট ভাই ভেবে আমি তোদের এই ধাবায় রেখেছি। ছোট ভাই, কিন্তু সম্পর্কে তো আমি তোমার বড় ভাই হচ্ছি। বড় ভাই না করাই পনিরে মন দে তুই। ধাবা চালাই সাই সাই, বাড়ি থেকে আসি বাই বাই। ধাবায় যদি লাভ হয় হিসেব নেব পাই পাই। আরে যাও যাও, আমরা ঠিক সামলে নেব। একটা কথা বলার জন্য 100টা কথা বলে। আরে বাবা, রুটি দাও না। আরে রুটি তো বানাতো আমাদের উনুন দাদু। একবারে পুরো শহরের রুটি ভেজে ফেলেছিল। গোটা শহর থেকে ইয়ম ইয়ম শব্দ আসছিল। উফ, আমার কান। কি হলো? আরে এমন ফালতু কথা শোনার অভ্যাস নেই তো আমার কানে, তাই ব্যথা করে উঠলো। এখন চলো কাস্টমারের জন্য রুটি বানাও, রুটি। দারুণ ডাল। আরে ভাই, কাল থেকে আমি এই ধাবাতেই খাবার খেতে আসবো। আজকালকার দিনে ফ্রিতে কে খাবার খেতে দেয় বলো? আমি উঠতে চাই, দৌড়তে চাই। দেখেন, পয়সা দেওয়ার সময় সবাই এমনই করে থাকে, কিন্তু চিন্তা করেন না, আজ ধাবার প্রথম দিন, তাই খাবার ফ্রি। খাবার ফ্রিতে দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি যাওয়া, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আমি উঠতে চাই, দৌড়তে চাই, ফিরে আসতে চাই, কিন্তু অপেক্ষা করতে চাই না। আরে সব ইচ্ছা পূরণ হয় না দাদা। হাতগোলা আর গুলিদা কবে থেকে চাইছে আমার মতো বুদ্ধিমান হয়ে যেতে, কিন্তু কিছুতেই আর হয়ে উঠতে পারছে না। খাবার ফ্রি শুনে সবাই কত খুশি, আর আমি ফ্রি থাকলে ঠাকুমা বলে ঘর পরিষ্কার করে দে। আমি খেতে চাই, বেড়াতে চাই, আমি মোবাইলে চার্জ না করে কথা বলতে চাই, আমি স্বপ্ন বুনতে চাই, কিন্তু বকবক শুনতে চাই না। তোমরা অর্ডার নাও, প্রথমে স্যালাড নিয়ে এসো। দাদা, এখানকার সিঙ্গারা খুবই ভালো, একটা নিয়ে আসি। আরে না না, একটা না, 30-40টা সিঙ্গারা নিয়ে এসো। আর দুধ? না না, দুধ তো একেবারেই না, শুধু 4-5 লিটার কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো। আরে দাদা, আপনি না বলতেই 4-5 লিটার এসে গেছে, এক্ষুনি আনছি। আমি উঠতে চাই, পড়তে চাই, হেলমেট না পরে সিগন্যাল ভাঙতেও চাই, কিন্তু আমার ধাবা থাকতে এই ধাবাকে চালু হতে দিতে চাই না। তাই প্রচুর খাবার বিনা পয়সায় নিয়ে নিজের ধাবায় আমার কাস্টমারদের বিক্রি করতে চাই। 1 মিনিট, মুখে কুলুপাটি মুখ থেকে বেরিয়ে না যায়।
আরে লোকের খিদায় পেট খালি হয়, কিন্তু তোমার তো মাথা বুক পেট সবই খালি মনে হইতাছে। একটা সিঙ্গাড়া কম পড়েছিল, তাই রুটিকে 3 কোনা বানিয়ে দিয়েছি। আর খাওয়াতে পারবো না। যা বলেছো তা করে দেখাতেই হবে। প্রথম দিনে ফ্রিতে খাবার দেবে বলেছিলে তোমরা, এখন দিতেই হবে। না হলে নাইলে কি? হ্যাঁ নাইলে কি? না হলে কিছুই না। আরে ধাবার এমন বদনাম করবো যে সামনে যদি বাস স্ট্যান্ড হয়ে যায় তাও লোক এখানে নামবে না, বলবে একসময় এখানে বাবার ধাবা ছিল, এখানে আসবে না। এখন যাও, 15 প্লেট লুচি তরকারি, 30টা নান, 50 প্লেট কচুরি আর 80 লিটার চাটনি নিয়ে এসো। যাও। শোনো, তুমি ব্যাগ নাকি বস্তি? গোটা বস্তির খাবার অর্ডার করছো ভাই? বাকি সব তো ঠিক আছে, কিন্তু 80 লিটার চাটনি ঘরে গিয়ে মোটরসাইকেলে ঢালবে নাকি? আরে পরের 20 বছরে এটা দিয়েই রং খেলবে নাকি? আমি উঠতে চাই, পড়তে চাই, পিনকোড ছাড়া এটিএম ব্যবহার করতে চাই, কিন্তু খিদে নিয়ে থাকতে চাই না, তাই আরো খাবার নিয়ে এসো। আরে বাস, খিদেতে পেটে ছুঁচো দৌড়োয়, এর পেটে খিদেতে ডাইনোসর দৌড়চ্ছে না তো? ওভাবে কি দেখছো? আমরা ঢেকুর তোলার অপেক্ষা করছি। এত খেলে আর একটা ঢেকুরও তুললে না? শোনো, 3 মাসের খাবারও 3 মিনিটে খাইয়া লইছে। খাবার জন্য এখন শুধু বকা বাকি আছে, যেটা আমরা বাবা ভাইয়ের থেকে খামু। আমি কইতাছি তোর আইডিয়া পুরা জলে যাবো কোনছি। আমার খিদে তো মেটেইনি, কিন্তু ঠিক আছে, কি আর করা যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, পরে ফ্রি দিলে জানিও। হ্যাঁ হায় ভগবান, গুলিদা এ তো এত খেয়েছে যে এর শরীর থেকে খাবার লিক করছে। লিক করতে আমার পাইপ পিছনে ভাই। আরে চুপ কর তুই। এখানে জরুরি অবস্থা আর তুই পিছু নিয়ে পড়লি, নিশ্চয়ই কিছু গোলমাল আছে, খোঁজ নিতে হইব। আরে গুলিদা, গোলমাল তো কেটে পড়লো, কি করে জানবে? পিছু নিয়ে বাদাম খেয়ে যদি বুদ্ধি বাড়ে, তাহলে তো আমার মাথায় বাদামের চাষ করা হয়েছে। আমি দারুণ ফোন দিয়ে এঁটেছি, সব খাবার ফ্রিতে নিয়ে এসে আমার ধাবায় বিক্রি করব। আমি উঠতে চাই, ঘুরতে চাই, কিন্তু কাজ করতে চাই না। হায় রে হায়, সেকেন্ড হ্যান্ড জিনিস দেখেছি, কিন্তু সেকেন্ড হ্যান্ড খাবার প্রথমবার দেখছি। আরে ও কিছুই খাই নাই, দুষ্টু বুদ্ধি সব খাবার নিজের পকেটে লুকায় রাখছিল। এখন আমাকে বানানো খাবার নিজের ধাবায় বিক্রি করতেছে। তবে দুষ্টু বুদ্ধি ছিল আমার পেট দাদুর মাথায়। নিজের মালিকের সাথে যখনই ঝামেলা হতো, ভরা বাজারে ঢিলা হয়ে যেত, তখন মালিকের প্যান্টের সম্মান দুটোই ধুলে গড়াগড়ি খেত। এই বদমাস্টারে মাইরা মাইরা ব্যাগ থেকে বস্তা যদি না বানাই, দারুণ আইডিয়া পাইছি। শোন, যত খুশি ফ্রিতে খাবার খান, সারা জীবন ফ্রি। আরে বাহ, উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক বলেছিস। আরে সেটা বলছি না, আমাদের বাড়ির ওপর ব্রাশ মামা থাকে, তাকে ধন্যবাদ, সেই বোর্ড তৈরি করেছে। দাদা 20টা লোকের খাবার প্যাক করে দিন, বার্থডে পার্টি দেবো। তোমার বার্থডে আজকে? না, বার্থডে তো 5 মাস পর, ভাবলাম ফ্রি অফার চলছে তাই পার্টি আজই দিয়ে দিই। দেখ ভাই, কি বলে আমি বেশি খাবো না, পেঁয়াজ দাও। কিন্তু পেঁয়াজ শুধু ভালো লাগে না, তাই রুটিও দিও। রুটি যখন দিচ্ছ ডালও দিয়ে দিও, আর ডাল যখন দিচ্ছ এই ভাত কি করলো, ভাতও দিয়ে দাও। দেখো, আমি উঠতে চাই, পড়তে চাই, ফেলতে চাই, শুধু ফ্রিতে খাবার খাওয়াতে চাই না। চলো সব কেটে বড়, যাও যাও যাও। বললেই হলো নাকি, আমাকে ফোন করেছিল তাই এত দূর থেকে এসেছি। আরে এ তো ফ্রি খাবারের বোর্ড লাগিয়ে সবার সময় নষ্ট করলো। গরমের পর ঠান্ডা করো, বাগ্নি ভোজনালয় বন্ধ করো। চলো আমি উঠতে চাই, দৌড়তে চাই, কিন্তু খালি পেটে থাকতে চাই না।
শোনো, কাকা আমার পঞ্চায়েত প্রধান, এমন মার মারুম ট্রাভেল ব্যাগ থেকে এয়ার ব্যাগ হয়ে যাবা। সরি দাদা, আমি ভুল করেছি। আপনার ওখান থেকে ফ্রিতে খাবার এনে এখানে বেশি দামে বিক্রি করছিলাম, যাতে কাজ করতে না হয়। ক্ষমা করে দিন। এবার তোমার কাছে একটাই রাস্তা, তোমাকে আমাদের ধাবায় কাম করতে হইব। আমরা তোমারে বেতন দিব, তখন তুমি ধার শোধ করতে পারবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি কাজ করতে চাই, আমি চাকরি করতে চাই, শুধু সাজা পেতে চাই না। লোকে আসছে বাসে কোটি কোটি, খাবারের স্বাদ ফাটাফাটি। খুশি আমি আজ এতই বেশি, বলছি তাই আমি বেশি বেশি। তোমরা তিনজন লাভ তো হয়েছে অনেক। চাই বলে ফেলো, অর্ধেক না পুরোপুরি উপহার কি চাই বলে ফেলো, অর্ধেক না পুরোপুরি। খাবার কি? আরে ফ্রিতে রসগোল্লা 1 সপ্তাহের। এ হতেই পারে না। 1 বছরের জন্য রসগোল্লা ফ্রি তোমাদের জন্য। আরে যাবো পড়ে ধপাস করে, যেমন নোংরা হবে ভালো করে। দু ঘন্টা হলো মিষ্টি কিনতে বেরিয়েছি, না সাইকেলে করছে না বাড়িগুলো পিছোচ্ছে, তখন থেকে ছমছমিয়ে প্যাডেল মেরেই যাচ্ছিস। আরে ভাই, সাইকেলটা স্ট্যান্ড থেকে নামলে তবে তো চলবে। মাথায় বুদ্ধি ভরার সময়ও এরকম ডবল স্ট্যান্ডে সাইকেল চালাচ্ছিলি বলে বোধহয় পৌঁছতে পারসনি, তাই না? আরে সাইকেল তো আমাদের পাড়ার ক্যালকুলেটর দাদা চালাতেন, একসঙ্গে 36টা সাইকেল চালাতেন। 36, 3 6 36। আর ওদিকে আমাদের পাড়ার ক্যালকুলেটর দাদাকে দেখো, 36 অব্দি গুনতেই পারে না। হ্যাঁ, তো সে আর এমন কি ব্যাপার? আমার পাড়ার দাদা তো 100টা সাইকেলই একসাথে চালাতো। 100? কিন্তু কি করে? ট্রাক চালাতেন তো, ট্রাকে 100টা সাইকেল চাপাইয়া নিতেন। ওর সেই পাড়ার দাদার মতো পাগল ভাবছিস নাকি? বাকি বকবক পরে, এখন আমাকে সাইকেল চালাইতে দে, আর তোরা পিছনে বসে আরাম করে, বুঝলি? আরে দাঁড়া ভাই দাঁড়া, আমাকে না নিয়ে যাস না। গুলিদা, আমরা 3 জন চেপেছি, আবার পুলিশে না ধরে। আরে ভাই, তুই মুখ খুললেই খারাপ কথা কইস। কাকা আমার পঞ্চায়েত প্রধান, ধরলেই হলো। বন্দুক কাকার রবি এমন যে একবার কাকারে পুলিশে ধরেছিল, জানিস তারপর কি হইলো? কি হলো? কাকা পুলিশরা একেবারে সোজা থানায় পাঠায় দিল। কাল গেছিলাম তো থানায়, সামনেই বসেছিল। আরে ভাই, ও থানায় চাকরি করে, ওখানেই তো থাকবে। আরে আমার কাকা পঞ্চায়েত প্রধান নাকি তোর? তোমার। তাহলে বোধহয় তুমিই ঠিক। জোরে চালাও বুলেটটা, আরো জোরে। আস্তে আস্তে বুলেট দা, আস্তে আস্তে বুলেট দা, আস্তে। আরে একটু আস্তে চালাও, পড়ে গেলে হাড় পাজরা এক হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে পড়তেই ভয় পাচ্ছিস? একবার আমার সেলফি স্টিক মামা 3 তলা থেকে লাফিয়েছিল। একতলায় গিয়ে মনে পড়লো যে মোবাইল নিতেই ভুলে গেছে, আবার 3 তলায় ফেরত গিয়ে মোবাইল নিয়ে লাফালো। আরে তাতে এমন কি, আমার সেলফি স্টিক মামাও একবার 7 তলা জানলা থেকে লাফায়া পড়েছিল। তাহলে তো ওনার সেলফি একদিকে আর স্টিক আরেক দিকে হয়ে গেছিল নিশ্চয়ই। আরে না রে ভাই, জানলা থেকে ঘরের ভিতরে লাফাইছিল। এর সেলফি মামার মতো অত পোকা ছিল নাকি যে বাইরে লাফাবে? আরে থামাও থামাও থামাও। এই তুই বস, চুপ করে বস। এই যে তোমরা থামো। আরে দাঁড়াও দাঁড়াও দাদা, দাঁড়াও।
ট্রাফিকের নিয়ম ভাঙছো। হ্যাঁ তো থামবো কেন? তুমি থামাবার কে? ওরে বাবা, আমি কে? হাবিলদার আমি। লাইসেন্স কত দিতে লাগবো? বিক্রি করছি না, দেখতে চাইছি। আরে কথা কম বলো আর বেশি করে ছোট। পেটটার দিকে তাকাও। আমরা সিগন্যালের বাইরে যতটা না গেছি তার চেয়ে বেশি তোমার পেট শরীরের বাইরে বেরিয়ে গেছে। কথাটা কিন্তু মিথ্যে নয়। এর পায়ে ব্যথা লাগলে বুঝতেই না কোন পায়ে লেগেছে, কারণ বুড়ির নিচে তো কিছু দেখাই যায় না। ওই চুপ! তিনজনে একসাথে কেন, সেটার জবাব দাও। স্যার স্যার, আমরা খুব গরিব, বাড়িতে একটাই সাইকেল তো, তাই বাধ্য হয়ে তিনজন চেপেছি। এমনিতে আমরা কিন্তু খুব সাবধানে চালাচ্ছিলাম। এই যে তুবড়ি পটকা সামনে বসে খুব করে ট্রিং ট্রিং বেল বাজিয়ে সবাইকে রাস্তা ছাড়তে বলছিল, যাতে ধাক্কা লেগে কারো বেল না বেজে যায়। ট্রিং ট্রিং করে তো ফোনের ঘন্টা বাজে, তাই না কঞ্চি? আচ্ছা তাহলে তুই পোপো করে নে। এই অনেক হয়েছে তোদের পটর পটর। কাকা আমার পঞ্চায়েত প্রধান। আচ্ছা, কিন্তু উনি তো কাল তীর্থযাত্রায় চলে গেছেন, তাই না? হ্যাঁ তো আজ রাতেই তো ফিরে আসতেছেন। আরে কিন্তু ট্রেনটা 5 দিন লেট তো না। হ্যাঁ তাই তো প্লেনে আসতেছেন। কিন্তু প্লেন তো 3-4টে দেশ ঘুরে আসবে, তাতে তো অনেক সময় লেগে যাবে। ওই দেখো হলুদ পায়রা। হ্যাঁ কোথায়, কই গেল? হ্যাঁ হ্যাঁ, এই গেলাম রে। হায় রে কপাল, হলুদ পায়রা ছিল তো গেল কোথায়? বম্বে থেকে আইলো, ওইখানেই চলে গেছে হবে। হ্যাঁ? কেটে পড়ি। ও! আরে আমরা মাছির দোকানে মিষ্টি কিনতে এসেছি নাকি মিষ্টির দোকানে মাছি কিনতে? এমন ভন ভন করছে কানের গোড়ায় যেন চর্চাপাটি দিচ্ছে। দাদা 3 কিলো কাজু বরফি দেখি, মাছি ছাড়া। আরে কি বলতে চাও? মাছি ছাড়া মানে এক্ষুনি, মানে চটজলদি? কাকা কিন্তু আমার পঞ্চায়েত প্রধান, বন্দুকের খোঁচায় কেটে যাবে কান। চটপট মিষ্টি দাও, দেরি করো না। আরে বাহ ভাই বাহ, কাকা পঞ্চায়েত প্রধান হয়েছেন, তাহলে আমাদেরও মিষ্টি মুখ করাও। এই ঠোঙ্গা, 1 কিলো দামি মিষ্টি নিয়ে আয়। এটা উনি আমাদের খাওয়াচ্ছেন রে, আমাদের। ভাই একটু বেশি চালাকি হয়ে যাচ্ছে না? ময়রাকে কোনোদিন মিষ্টি খেতে দেখছো আর উল্টে তুমি আমার কাছ থেকে খাচ্ছ? চুপচাপ মিষ্টি দাও, টাটকা দেখে দিও, নয়তো আজ দেখে নেবো তোমার একদিন কি আমার একদিন, বলে দিলাম। বুলেটটা একটু বেশি তেজ দেখানো হয়ে যাচ্ছে। আচ্ছা চাদু, তো এই ব্যাপার। আমাদের কাছে 1 নয়া পয়সাও নেই, এত মিষ্টি কিনবো কি করে? আরে তুই দেখ না আমি কি করি। কি বললে তুমি? এই গোলাপ জাম কত করে? মানে গোলাপ জাম কত করে? মুখ ফুসকে বেরিয়ে গেছে দাদা। অতি চালাকের গলায় দড়ি, বুঝেছো? আমি সব বুঝতে পারছি তোমাদের কার সাজি। সব মিষ্টিতে হাত দিয়ে পাশে গিয়ে আঙ্গুল চাটছো। হ্যাঁ, আরে তোমাদের ক্ষমতা নেই এই গোলাপ জাম কেনার। আরে গোলাপ জাম খেত আমাদের কলসি দাদা, একসাথে 100টা খেতে পারতেন। আরে তাতে কি হয়েছে? আমার কলসি দাদা তো 130টা মিষ্টি খাইছিল। হ্যাঁ কি করে? আরে 3 দিন ধরে খাইছিল। এই কলসি দাদার মতো হ্যাংলা ছিলেন নাকি যে 100টা গোলাপ জাম একেবারে খেয়ে 3 মাস ধরে বাথরুমে বিছানা পাতবে? এই নাও দাদা, প্যাক করেছি। এই আমাদের 1 কিলো আর তোমাদের 3 কিলো। নাও, দামটা দাও। শোনো, একটু বেশি চালাকি হয়ে যাচ্ছে না? আরে গুলিদা একটু শান্ত হও। দাদা এই মিষ্টিটার সাথে একটা ছবি তুলে দাও না। কিন্তু কেন? আরে এতে রূপলি কাগজ লাগানো আছে, আর আমি হলাম সোনা ছেলে। একসাথে ছবি তুললে ছবির দামটা অনেক বেড়ে যাবে না দাদা? এই মিষ্টিটা দারুণ ভালো, এতে মিষ্টি বেশি আর রূপলি, চকচকে রূপো লাগানো কাজু বরফি। আরে ছবিতে কথা বলে লাভ কি? ছবিতে কি কথা রেকর্ড হয় নাকি? লাড্ডুদা 3টে পোজে ছবি তুলে দাও। একটা এভাবে, একটা এভাবে,
আর একটা এভাবে। মিষ্টি খেয়ে নিলে? আরে ছবিতে খেয়েছি, চেখে দেখার জন্য। আচ্ছা এলাম তবে, হ্যাঁ। দেখো ভাই, আমার মিষ্টি খেয়ে দিয়ে নিয়ে এলাম বললে হয় নাকি? ফ্রিতে আমি নিজেও নিজের দোকানের মিষ্টি খাই না, তুমি খেলে কোন সাহসে? আরে দাদা, এতে লাভটা তোমারই। সবাইকে বলবে কঞ্চি দা গ্রেট তোমার মিষ্টি খেয়েছে, দেখবে দোকানে ভিড় লেগে যাবে। তোমাদের দিয়ে তো আমি উল্টে দোকান ধোয়াবো। এই ঠোঙা, এদের ঝাঁটা বালতি দিয়ে যা তো দেখি। ফোকটে মিষ্টি খেতে চাও তাই না? ফোকটে মিষ্টি। আর মারামারি করছো কেন? আরে মারামারি তো দু তরফে হয়, এখানে তো শুধুই মারা আর মারা চলছে। সামান্য একটা মিষ্টি খেয়ে মিষ্টি মুখ করেছি, আর এনার মনটাই তেতো হয়ে গেছে, খালি কথা শুনিয়ে যাচ্ছে আমাদের। আরে ছাড়ো না কাকা, কঞ্চি আমার বন্ধু। ও চাদু বন্ধু, তাহলে তুমি এদিকে এসো, তোমাকেও আটকে রাখছি। রিপোর্ট কার্ড কোথাকার? তোমার 96 থেকে 6 মুছে দেবো, 9% হয়ে যাবে বাছা, 9। কত? 9। আরে ফার্স্ট হয়েছে আমি ক্লাসে, তাও কঞ্চিদার দৌলতে। সারা রাত লাইটে স্ট্যান্ড হয়েছিল, তাই তো আমি ভালো করে পড়তে পেরেছি। হ্যাঁ। আরে থাক, ছাড়ো। না না, থাকবেই বা কেন কঞ্চিদা? এরা যা যা মিষ্টি খেয়েছে সেটা তো আমার তরফ থেকে। এই নাও। আমি তো আসলে দাদা পাড়ায় সবাইকে মিষ্টি খাওয়াতে বেরিয়েছি। আরে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মিষ্টি